আমরা এদেরকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 150 বছর পূর্তি উপলক্ষে তাদের শুধু সম্মান করেছি তা নয়, তাদের জন্য আগামী দিনে তাদের আরও কী কী অনন্য কাজ রয়েছে সেই কাজগুলোকে আমরা আরও তুলে ধরবো। দেখতে পারবেন এর সমাপ্তি যখন হবে, সেই সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলবেন। যে কথাটা বলবার চেষ্টা করছি আমরা, যে আজকে বন্দে মাতরম সঙ্গীত আজকে গায় না, অনেকেই গায় না। আমরা দেখেছিলাম 1937 সালের কথা প্রদীপ্তদা বলল, সেই সময় কিন্তু মুসলিম লীগের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা জনগণটা গাবো না, সেখানে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে, সেই কারণে ওনারা গাবেন না। এবং কংগ্রেসের অধিবেশনেও জনগণ এই গাওয়ার বিরোধিতা করা হয়েছিল সেই সময়, আমরা দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু আমরা আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে আমরা কিন্তু আজ পর্যন্ত জনগণ মনকে কখনো অসম্মান কোনোদিনও করিনি। আমরা প্রতিটা অনুষ্ঠানে আমরা জনগণ মনকে আমরা শ্রদ্ধার সহিত আমরা গাই। কিন্তু আমরা কি দেখলাম, এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে একসময় জনগণ মন গাওয়া হতো কংগ্রেসের আমলেই, আমরা কি দেখলাম জনগণ গণটা সরে সেখানে এখন বাঁশির সুরে গাওয়া হচ্ছে। এই তো পার্লামেন্টের অবস্থা। আমরা সেটা গানে রূপান্তরিত করতে যাচ্ছি, স্বকণ্ঠে আমরা গাইতে যাচ্ছি। আমি মুসলিম, মানে বলতে লজ্জা লাগে, কিন্তু আমি মুসলিম বলছি, ভারতীয় জনতা পার্টি রিপ্রেজেন্ট করছি, আজকে মুখপাত্র হিসাবে বলছি, আমরা কিন্তু জনগণ মন শুধু গাওয়া শুধু নয়, তাকে যথাযোগ্য সম্মান আমরা করি। বন্দে মাতরম সঙ্গীত যেটা আমরা গাচ্ছি, যে বন্দে মাতরম সুজলাং সুশলাং শস্য শ্যামলাং মলয়জু শীতলাম বন্দে মাতরম, এই যে আমরা যে গীতটা যে আমরা গাচ্ছি, জাতীয় স্রোত যেটা আমরা গাচ্ছি আজকে, সেটা আমরা ভারতীয় জনতা সংখ্যালঘু মোর্চাও আমরা গাচ্ছি, বিজেপিও গাচ্ছে। এই গানটা গান না আপনারা কোন জায়গায়? আপনারা বলুন তো, তৃণমূল পার্টি করেন বা কংগ্রেস পার্টি করেন, জনগণ বন্দে মাতরম গাচ্ছেন কি আপনারা? কোথাও কি আপনাদের অনুষ্ঠানে বন্দে মাতরম এই গীতটা আছে? আপনারা নাই সেখানটায়, আমাদের আছে, আমরা গাই, প্রতিদিন গাই, কিন্তু আপনারা সেটা গান না। আপনারা কোথায় মোদিজি আজকে বাংলার সংস্কৃতিকে তিনি বলতে গিয়ে বলেছেন, আপনারা জানেন? আচ্ছা, আমরা সবাই বাঙালি, আমরা সাধারণত বাঙালিকে দা বলেই বলি, কিন্তু যখন নন বেঙ্গলিরা আসে তারা কিন্তু আমাদের কাছে জি হয়ে যায়, জি অলরেডি নামের সঙ্গে আমরা জি বলি। এটা একটা বিষয় আছে। তার মানে এই না প্রধানমন্ত্রীজি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অবমাননা করেছেন, তার নামে অসম্মান করেছেন, এরকম বিষয় নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই, যে স্রোত আনা হয়েছে, যে সঙ্গীতটা আনা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী সাহেব আসবেন তার আগে বন্দে মাতরম গাওয়া, রাষ্ট্রপতি আসবেন তার আগে বন্দে মাতরম গাওয়া, কোনো একটা অনুষ্ঠানে সরকারি অনুষ্ঠান হবে সেখানে বন্দে মাতরম গাওয়া, তাতে কি হয়, দেশপ্রেমটা জাগরিত হয়, দেশের প্রতি যে একটা আমাদের যে কর্তব্য আর দেশের প্রতি আমাদের যে চিন্তা ভাবধারা, সেটা আমরা প্রকাশ করতে পারি। একদম। আজকে কমিউনিস্টের কথা বলুন না কেন, এখানে বাম প্রতিনিধি গৌরববাবু আছে, আজকে বাম প্রতিনিধি, আজকে তাদের তো কোনো না বন্দে মাতরম না জনগণ, কোনো দলেরই ওদের দলে কোনোটাই কিছু করা হয় না। ওদের দলে হচ্ছে স্যালিউট, ইনকলাব জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু তাদের তো এই অনুষ্ঠানগুলো হয় না। তারা কি ভারতীয় না? না, তারা কি ভারতীয় না? তারা তো ভারতীয়, তাহলে তারা কেন গাচ্ছে না তাদের সরকারি অনুষ্ঠান? এটা নিশ্চয়ই গৌরব বলবে, জাতির কথা যখন আমরা বলি বা দেশের কথা আমরা যখন বলবো, তখন সেই ক্ষেত্রে কে কোন জাতি, কে কোন ধর্মের, সেটা দেখার বিষয় নয়, কারণ আমাদের ভারতবর্ষের গঠনতন্ত্রটাই এরকম। অনেকে বলেন যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, সেটা তো অন্য বিষয়, কিন্তু পাশাপাশি ভারত যেহেতু সার্বভৌমত্বে বিশ্বাস করে, সেই কারণের জন্য সার্বভৌম অবস্থান হচ্ছে এখানে সব থেকে আগে দরকার। আমি শক্তিদার কাছে আসব, একটা জিনিস ছোট্ট অনুরোধ থাকবে আমার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে এই যে কাউকে দা বলা বা জি বলা, যেটা আলিদা বলছিলেন, কিন্তু যেভাবে এই সমস্ত মহান মনীষীদের কর্মকাণ্ডকে মিস ইন্টারপ্রেট করা হয়, ভুলবশত করা হয়, গর্বের সাথে মঞ্চে দাঁড়িয়ে, মানে রামমোহনের কর্মকাণ্ড থেকে শুরু করে রবীন্দ্রনাথ কিসে নোবেল পেয়েছেন সেটা না বলতে পারা থেকে শুরু করে একাধিক বিষয়, এগুলো আমার মনে হয় রাজনৈতিক নেতারা ন্যূনতম শিক্ষা নিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গেলে খুব ভালো হয়, তাহলে বাঙালির অস্মিতা নষ্ট হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে আগে নিজেকে শুধরাও, আপনি আচুরি ধর্ম পরেরে শেখাও, হওয়া উচিত কিনা এটা।
ভাবতে হবে। আমি শক্তিদার কাছে আসবো, গৌরবের কাছেও যাব, দ্রুত ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। কোনো বিতর্কেরই জায়গা নেই এটা নিয়ে, ফালতু সময় নষ্ট করা হচ্ছে এবং যেগুলো ইস্যু তার থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। শক্তিদা, আপনি কি একই মত? দেখো, সার্ধশতবর্ষে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়েছিলেন এই বন্দে মাতরম, যে স্তোত্র বলো বা মন্ত্র বলো, মাকে বন্দনা করা। আমরা জাতীয় কংগ্রেস, আমরা স্লোগানই দিই বন্দে মাতরম, এবং এটা ইদানিং উঠে গেছে। আগে স্কুলে বলো বা সিনেমা হলে বলো, বই শেষ হওয়ার সময় জনগণ মন অধিনায়ক জয় গানটা গেয়েই শেষ করা হয় না, শুরু করার সময় তো এখনো হয় না। যেটা দুর্ভাগ্যের ব্যাপার যে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যাল বলা হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা হয়। এটা কি খুব একটা সম্মান প্রদর্শনের ব্যাপার? আজকে নৈহাটিতে খুব সম্ভবত কাঁঠালপাতার জায়গায় বঙ্কিমচন্দ্র তার জীবনের অনেকটা সময় কাটিয়েছিলেন। সেইখানে একটা ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আছে, সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত সংস্থাগুলো আছে তার রক্ষণাবেক্ষণের জন্য কত টাকা ধার্য করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, সেটা দেখা একমাত্র দরকার। আজকে একটা কথা বলি যে সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বন্দে মাতরম, শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী, এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা গেয়ে গেছে, ভারতবর্ষের টোটাল যে একটা সংস্কৃতি তার এই স্তোত্রের মধ্যে দিয়েই প্রমাণ হয়। ঠিক। আর আমাদের যেটা তুমি বলছো যে অধীর চৌধুরী 22 বছরের সাংসদ, তিনি বলেছেন এটা নিয়ে আলোচনা করে অযথা সময় অবান না। আমি অধীরবাবুর কোনো বিরোধিতা করছি না বা তার দ্বিমত পোষণ করছি না, কিন্তু এটা ঘটনা যখন আজকে কোন কটা স্তবক থাকবে, কংগ্রেস অধিবেশনে কোনটা গাওয়া হয়েছিল, কে সুর দিয়েছিলেন, এই নিয়ে যখন পার্লামেন্টের মতো জায়গায় ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা হয়, তখন ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে যে এই দুটো প্রতিভাই এই বাংলার বুক থেকে জন্ম নিয়েছিল, একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এটা আমাদের বাঙালিদের গর্ব, বাঙালিদের অস্মিতা। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ততে আপনি কোন রকম না, পলিটিক্যাল বাইনারি দেখছেন? আমি পলিটিক্যাল বাইনারি একটা জায়গায় দেখছি যে সামনে নির্বাচন, তার আগে এই নিয়ে কিন্তু ঘটনাচক্রে সত্যি তার আগেই তো সার্ধশতবর্ষটা হচ্ছে না, তার আগে এই রবীন্দ্রনাথ সান্যাল বলা এবং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা, এগুলো তো আমি বললাম, এইটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে। তো সেই ড্যামেজ কন্ট্রোল করবার জন্যেই এইটা কি না, এটা আমার কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। তদুপরি একটা কথা বলতে আমি বাধ্য যে আমাদের বুক গর্বে ভরে ওঠে, যেহেতু দুজনেই বাঙালি, জাতীয় মন্ত্র এবং জাতীয় সঙ্গীত এবং জাতীয় মন্ত্র। বেশ খুব ভালো শক্তিদা, একদম স্পোর্টিংলি এই সিদ্ধান্তকে বিরোধিতা না করে ভোটের আগে কেন, ঠিক যেরকম ভাবে এসআইআর নিয়ে শক্তি দ্বারা প্রশ্ন তুলেছিলেন দুটো, কেন ভোটের আগে আর কেন এত কম সময়, ঠিক একই রকম ভাবে যেহেতু সর্বভারতীয় রাজনীতিতে বিরোধিতার আসনে রয়েছেন শক্তি দ্বারা, মন চাইলেও পারসেপশন তো চাইছে না। এই জায়গায় দাঁড়িয়ে শক্তিদার হয়তো এই কথা বলা, আমি জানি না সেটা বিতর্কের বিষয়। গৌরব কি বলবে এই বিষয়ে? প্রথম কথা, বিজেপির প্রতিনিধি অনেক কথা বললেন যে বন্দে মাতরম, দেশাত্মবোধ, চেতনা, তারপরে কি দেশকে ভালোবাসা। আচ্ছা দাদা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে ভারত পাকিস্তান, এই যে কিছুদিন আগে পাহেলগাঁও কাণ্ডের পর যে ট্রাম্প আমেরিকা থেকে বসে ঘোষণা করলেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে এই যে যুদ্ধ নয় যুদ্ধ খেলা আমি এখান থেকে বলে বন্ধ করলাম, তাহলে দেশের সম্মান বাড়লো না কমলো? আপনার মোদিকে একটু বলতে বলবেন যে কি হলো ব্যাপারটা, যে দেশের সম্মান কোথায় নিয়ে গেলেন আপনি? দেশাত্মবোধ, দেশের চেতনা বাড়াবার কথা বলছেন, আজকে দাঁড়িয়ে আপনাদের লোকজন কলকাতায় বিদ্যাসাগর মূর্তি ভেঙেছিল, আপনাদের লোকজন, সেই কথার উত্তর কে দেবে? আপনাদের লোকজন আমাদের পাশের রাজ্য আসামে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে বয়কট করছেন, বন্ধ করছেন, এর উত্তর কে দেবে?
আপনি দেশাত্মবোধ দেশের চেতনা বাড়ানোর কথা বলছেন। আরে দাদা, আপনি আমেরিকার সঙ্গে ডিল করে দেশের বাজারকে আমেরিকার হাতে তুলে দিচ্ছেন। আমার দেশের নীতি কী হবে সেটা আমেরিকা হচ্ছে যে ঠিক করবে। আপনার দেশে আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনার দলের নেতা রাত্রিবেলা সই করছেন ওই যে ডিলে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কোনো কথা নেই। এগুলো তো বিদেশ নীতি গৌরব। অবশ্যই বিদেশ নীতি তো বটেই, দেশ তো চলে বিদেশ নীতি। বন্দে মাতরমকে জুড়ছো কিভাবে? না, আমি বন্দে মাতরমকে এই কারণেই জুড়ছি যে ওনারা এই বন্দে মাতরম গাওয়ার মধ্যে দিয়ে দেশের মানুষের মধ্যে একটা দেশাত্মবোধ, একটা চেতনার জাগরণ তুলে ধরবার চেষ্টা করছে জন্য। আর ওটা সম্পূর্ণ বিদেশ নীতি, কূটনীতি। একদমই তাই। তাহলে আম জনতা তো বিদেশ নীতির বাইরে নয়। আজকে দাঁড়িয়ে আপনি বাজারে যে জিনিসটা কিনতে যাবেন নিত্য প্রয়োজনীয় মানে আমেরিকার সঙ্গে চুক্তিতে দাম বাড়বে তুমি বলছো? আমেরিকার সঙ্গে চুক্তিতে দাম বাড়বে কি বাড়বে না শুধু সময় বলবে। আপনি দেখছেন না বাড়ছে কি কমছে। ওখানে দাঁড়িয়ে নির্মলা সীতারামন ঘোষণা করছেন যে আমি জিএসটি তুলে দিলাম, আর এখানে দাঁড়িয়ে বাজারে হাহাকার লাগছে কোথায় জিএসটি উঠলো, উঠে কি লাভ হলো। তাহলে আপনি আমজনতার মধ্যে পড়েন না, আমি জানি না। কথা হচ্ছে যে আমাদের দেশের যে একটা কনভেনশনাল বা আমাদের দেশ যেভাবে চলেছে, বন্দে মাতরম হোক, জনগণ মনোনায়ক হোক, এই দুটোর মধ্যে কোনোদিন কোনো বিরোধ ছিল না, থাকবে না, থাকার কথাই নয়।